আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাবেয়া এক্সক্লুসিভ ব্লগ থেকে। আমি রাবেয়া নতুন একটা ব্লগ ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আশা করি আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে। তার আগে আমি আপনাদের একটা কথা বলতে চাই, আপনারা এই ভিডিওটি দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেখবেন, আর যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। আজকে আমি আপনাদের সামনে কিছু বিষয় নিয়ে কথা বলবো। ভিডিওটি না টেনে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আগের ব্লগটিতে আমি বাচ্চাদের সম্পর্কে কিছু বলেছিলাম। এই ব্লগটিতে আমি বলবো স্বামীদের কি কর্তব্য স্ত্রীদের উপর। বিয়ের পরে মেয়েদের কাছে তার স্বামী তার একমাত্র ভরসা। এই জন্য প্রত্যেকটা স্বামীর উচিত তার স্ত্রীকে ভালোবাসা, মোহাব্বত করা, যেভাবে আমাদের নবীও তাদের স্ত্রীদেরকে কতটা ভালোবেসেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিগণকে খুব মহব্বত করতেন, তাদেরকে চুমু দিতেন এবং কখনো কখনো তাদের উরুতে মাথা রেখে শুয়ে থাকতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা পাত্রের মুখের যে জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় মুখ দিয়ে পানি পান করতেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাড়ের যেই জায়গা থেকে গোশত খাওয়া শুরু করতেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হাড়ের ওই জায়গা থেকে গোশত খাওয়া শুরু করতেন। তাদের ভিতর কত মহব্বত ছিল, কিন্তু আজ আমাদের ভিতর কোনো মহব্বত নেই, কেউ কাউকে বিশ্বাস করতে পারি না। মাঝে মাঝে বিবিদের সাথে বসে বিভিন্ন ঘটনা, কাহিনী ও অন্যান্য আলোচনা করতেন। এক এক বিবি নতুন নতুন কিস্সা শোনাতেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে উৎফুল্ল হয়ে নিজেও কিস্সা শোনাতেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে এমনভাবে হাসতেন, কথা বলতেন ও বসে থাকতেন, আমাদের মনেই হতো না যে তিনি একজন মহান পয়গম্বর। সুবহানাল্লাহ। তিনি মাঝে মাঝে আনসারি বালিকদের খেলাধুলা করার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে ডেকে আনতেন এবং তিনি তাদের সাথে খেলাধুলায় যোগ দিতেন। তিনি বিবিদের ভৎসনা তিরস্কার করতেন না এবং তাদের সাথে রুক্ষ ভাষায় কথা বলতেন না, বরং মায়া জোড়ানো, মন জোড়ানো, আকর্ষণীয় কথা ও ভাবভঙ্গি দিয়ে বুঝিয়ে দিতেন। তাদের কোনো কথা মনের বিপরীত হলে তাদের সে কথা থেকে মনোযোগ ফিরিয়ে অন্য চিন্তা করতেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি মনে মুচকি হাসতে হাসতে গৃহে প্রবেশ করতেন এবং হৃদয়পূর্ণ সালাম দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বিছানার ব্যাপারে দোষ ধরতেন না, যা পেতেন তার উপরেই শুয়ে থাকতেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমাদের মধ্যে সেই উত্তম যে তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে। আমি আমার স্ত্রীদের সাথে সবার চাইতে ভালো ব্যবহার করি। সুবহানাল্লাহ। তাদের তো এত ধন দৌলত ছিল না, তাও তারা একজন আরেকজনকে কত ভালোবাসছে। আজ আমরা যদি ঘরে নুন, পেঁয়াজ, হলুদ না থাকে তাহলেই ঝগড়া বাজিয়ে দেয়, বা 19 থেকে 20 হলেই আমরা ঝগড়া করি। আর আমাদের মহিলাদের এমনভাবে থাকা লাগবে যেই কারণে স্বামী যেন কষ্ট না পায়। আর স্বামী কষ্ট পাইলে আল্লাহ তাআলা কষ্ট পাবেন। আল্লাহ তাআলা বলছেন, যদি আমি তোমাদেরকে আমার পরে কাউকে সিজদা দিয়ে নিয়ে কথা বলতাম তাহলে তোমাদের স্বামীদেরকে বলতাম। বেশিরভাগ স্বামীরাই চায় তার বিবি জানি অন্য কোনো পুরুষের সাথে না দেখা করে, না কথা বলে। এর জন্য আমাদের এমনভাবে থাকা যাতে স্বামী কষ্ট না পায়, বিশেষ করে দেবরদের সামনে না যাওয়াটাই ভালো।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, বেগানা পুরুষদের মধ্যে দেবর মৃত্যুর তুল। তাই দেবর থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ দেবর ভাবি একই ঘরে দেখা সাক্ষাৎ হতে থাকলে অঘটন ঘটার আশঙ্কা খুব বেশি থাকে। বুখারী শরীফ। এখন আমি বিবাহ সম্পর্কে কিছু বলবো। বিবাহের আগে কি কি করতে হবে, কি কি করতে হবে না। প্রয়োজন হলে এবং সামর্থ্য থাকলে বিবাহ করা উচিত। যদি প্রয়োজন থাকা সত্ত্বেও সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখতে থাকবে। এই অবস্থায় রোজা রাখলে কামড়িপু দমন থাকবে। তবে এই রোজায় খানাপিনা সতর্কতার সাথে করতে হয় যাতে কামড়িপু দমন থাকে। 2. দিনদার পরহেজগার পাত্রী দেখে বিবাহ করা সুন্নাত। সুন্দরী হওয়ার দিকটা অগ্রাধিকার না দেওয়া। 3. বিবাহের পূর্বে দিনদার পাত্রপাত্রীর সন্ধান করা সুন্নাত। 4. পাত্রপাত্রী উভয়ের পক্ষ থেকে পয়গাম পাঠানো সুন্নাত। 5. মেয়েদের অভিভাবকদের উচিত হলো দিনদার পরহেজগার ছেলের দেখে বিবাহ দেওয়া। শুধু অর্থ সম্পদ, বংশ ও সৌন্দর্য ইত্যাদির দিক প্রাধান্য দিলে পরিণামে খারাপ হয়। 6. যে বিবাহ খরচ কম হয় এবং মহর হালকা হয় সে বিবাহে বরকত বেশি হয়। 7. মসজিদে বিবাহ করা সুন্নাত। 8. শাওয়াল মাসে বিবাহ হলে একটি সুন্নাত আদায় হয়। 9. জুমার দিনে বিবাহ করা সুন্নাত। 10. বিবাহের ঘোষণা দেওয়া সুন্নাত। 11. বিবাহের পর বিবাহের মজলিসে খেজুর ছিলানো সুন্নাত। 12. স্ত্রীর সাথে সাক্ষাতের পর ওলিমা খাওয়ানো সুন্নাত। 13. সামর্থ্য অনুযায়ী মহর নির্ধারণ করা সুন্নাত। 14. বিবাহের সময় মহিলাদের জন্য মেহেদি ব্যবহার করা সুন্নাত, কিন্তু পুরুষদের জন্য মেহেদি ব্যবহার করা মাকরুহে তাহরিমি। 15. বিবাহের আগে ছেলে মেয়েকে দেখে নেওয়া সুন্নাত। 16. কোনো মেয়ে বা ছেলের যদি কোথাও বিবাহের আলোচনা চলতে থাকে তখন কোনো এক পক্ষ থেকে উত্তর না দেওয়ার আগ পর্যন্ত সেখানে প্রস্তাব দেওয়া জায়েজ নেই। ইজাব কবুল বিবাহের জন্য আবশ্যক। এই দুটো দ্বারা বিবাহ হয়ে যায়, অর্থাৎ বিবাহের আগে মেয়ের থেকে মেয়ের ওলি বা অভিভাবক অনুমতি আনবেন। অনুমতি আনার সময় মেয়েকে ছেলের বিস্তারিত পরিচয় দিতে হবে এবং মোহরের টাকার পরিমাণ উল্লেখ করে সে রাজি আছে কিনা সেটা জানতে হবে। মেয়ে যদি কুমারী হয় তাহলে চুপ থাকলে বা কাঁদলে অনুমতি হয়ে যাবে, আর যদি বিবাহিতা হয় তাহলে স্পষ্টভাবে বলতে হবে। এভাবে অনুমতি এনে তিনি নিজে যা বা অন্য কাউকে উকিল বানিয়ে ছেলে থেকে কবুল গ্রহণ করবে। বিবাহের জন্য খুতবা পড়া সুন্নাত। যখন বিয়ে হয়ে যাবে তখন বড় কনের জন্য এই দোয়া পড়া সুন্নাত। আপনাদের কাছে এই কথাগুলো যদি ভালো থাকে, কোনো অংশ ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন। আমি এখন যে প্রোডাক্টটি দেখাচ্ছি কোরিয়ান বিউটি স্কিন ক্রিম, এটা খুবই ভালো, এটা এখন ভাইরাল প্রোডাক্ট। আমি চেয়েছিলাম যে আমি যেটা ব্যবহার করি আপনাদের সাথে শেয়ার করতে, তাই আজকে শেয়ার করলাম। এখন যেটা দেখছেন এটা হচ্ছে বডি লোশন, কোরিয়ান বিউটি বডি ক্রিম। এটা 300 গ্রাম, এটা 1 মাসের মতন ব্যবহার করা যাবে। আর এখন যেটা দেখতেছেন হলো সানস্ক্রিন, এটা হচ্ছে কোরিয়ান বিউটি লোশন। এটা খুবই উপকারিতা। আপনারা যদি কেউ চান আমি ভিডিওতে পেজটা দিয়ে দিব, আপনি এখান থেকে নাম্বার নিয়ে কথা বলতে পারবেন। এই কম্বোতে 8টি প্রোডাক্ট থাকে, আপনারা যারা নিতে চান এখানে নাম্বার দেওয়া আছে, অবশ্যই কথা বলে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।